আমরা জানাতে চাই এখনো পর্যন্ত 24-এর আমাদের যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটি কিন্তু কোটা সংস্কার আন্দোলন দিয়ে সূচনা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক সংস্কার কমিশন গঠন করা হলো, পিএসসি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এই মুহূর্তে দরকার পিএসসির সংস্কার, পিএসসির সংস্কার এই মুহূর্তে দরকার। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবার হবে যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই দেশের আমলাতন্ত্রের মধ্যে দুর্নীতি ছাড়া আর কিছুই দেখেছি, এবং এই যে দলান্ধতা একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা সেটি এই 24-এ ছাত্র জনতার বিপরীতে এই পুরো সরকারকে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা দেখেছি সরকারি আমলারা সরকারি দলান্ধরা ছাত্র জনতার বিপরীতে দাঁড়িয়েছে, ছাত্র জনতার প্রতি তারা গুলি চালিয়েছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে এই রাজনৈতিক হোল্ডকে এস্টাবলিশ করার মাধ্যমে। আমরা দেখেছি 5ই আগস্টের পরেও এই ইন্টারিম সরকার সঠিকভাবে প্রপার্টি সংস্থান করতে পারছে না, কারণ এখনো এখানে বিভিন্ন দলাধী সরকারি কর্মকর্তারা রয়েছে, তারা এখনো সেখানে রয়ে গেছে। ইন্টারিম সরকার আমলাতন্ত্রকে সংস্কার করতে পারে নাই, যার কারণে এখনো বাংলাদেশে যে 24-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার ছিল সেগুলো এখনো বাস্তবায়িত হতে পারে না। আজকে 24-এর গণঅভ্যুত্থানে যে অঙ্গীকার
রাজনৈতিক ভোট দেখতে চাই না। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে। যে কোনো দলমত রাজনৈতিক মতামতের নির্বিশেষে গিয়ে তারা শুধুই মাত্র জনগণের সেবার কাজ করবে। এই যে অঙ্গীকার ছিল 24-এ, সেই অঙ্গীকারকে বাস্তবায়ন করার দাবিতে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। আমরা চাই সামনের বাংলাদেশে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা কোনোভাবেই যেন এই সরকারি এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে অবৈধভাবে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক যে অধিকার নিরপেক্ষ করতে না পারে। সেগুলোর জন্য সকল দল মত স্বার্থের নির্বিশেষে শুধুমাত্র জনগণের সেবায় নিজেদেরকে নিয়ে যেতে পারে।